হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথ গুরু। ওয়েস্ট বেঙ্গল ওবিসি কেস নিয়ে একটা বড় আপডেট আছে। আপনাদের জানা আছে কি ওবিসি মামলা আগামী 15 তারিখে সুপ্রিম কোর্টে লিস্টেড ছিল। 14 তারিখ থেকে সুপ্রিম কোর্ট সামার ভ্যাকেশন পরে খুলবে। 15 তারিখে এই কেসে হেয়ারিংটা হবে। আর এই কেসে হেয়ারিংয়ে কজ নাম্বারটা এরপরে জেনারেট হয়ে গেছে। নিশ্চিত আপনারা যখন চেক করবেন সুপ্রিম কোর্টে অফিসিয়াল ওয়েবসাইটে কাউজ লিস্টটা যখন আপনারা পুরোপুরি ডাউনলোড করবে, এখানে আমাদের মামলাটা মানে ওয়েস্ট বেঙ্গল ওবিসি কেস মামলাটা হলো কাউজ নম্বর 14। তার মানেটা হলো আমরা আশা করতে পারি মোটামুটি 12 থেকে 12:30 অবধি এই মামলাটা সুপ্রিম কোর্টে উঠে যাবে। এর আগে দুবার এই কেসে হেয়ারিংটা সুপ্রিম কোর্টে হয়েছে। সেখানে লাস্ট হেয়ারিংয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওখান থেকে 3 মাস সময় নিয়েছিল কি আমরা 3 মাস মধ্যে একটা সার্ভে করবে, তারপরে যারা যারা ভ্যালিড ওবিসি কাস্ট আছে ওদেরকে আমরা নতুন লিস্টে অ্যাড করে দেবো, আর যারা যারা ইনভ্যালিড কাস্ট আছে ওদেরকে আমরা ওবিসি লিস্ট থেকে বাদ দিয়ে দেবো। কিন্তু এর মাঝখানে আপনাদের জানিয়ে আছে কলকাতা হাইকোর্টে একটা মামলা হেয়ারিং হয়েছিল, যেখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট যার নতুন ওবিসি লিস্টটা পাবলিশ করেছিল গ্যাজেটটা, সেই গ্যাজেটের উপর আবার কলকাতা হাইকোর্টে কেস করা হয়েছে। আর সেখান থেকে সেই গ্যাজেটের উপর অলরেডি স্টে করানো হয়ে গেছে। তাহলে দেখা যাক সুপ্রিম কোর্টে এই কেসে আবার ভবিষ্যৎটা কী হতে পারে। অ্যাট প্রেজেন্ট যারা 2010 আগে যাদের যে ওবিসি কাস্টটা মেনশন ছিল তাদেরই শুধুমাত্র ওবিসি সার্টিফিকেটটা ভ্যালিড আছে। আমি আবার বলে দিচ্ছি, অনেক মানুষ এমনি কনফিউশন আছে কি যাদের 2010 পরে যাদের ওবিসি নতুন যাদের ওবিসি হয়েছে ওদের পুরোপুরি ওবিসিটা বাতিল। এটা পুরোপুরি ভুল একটা নিউজ সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। যাদের ওবিসি সার্টিফিকেট 2010 আগে যে ক্যাটেগরি ছিল, যদি সেই ক্যাটেগরিতে ওদের যে ওবিসি সার্টিফিকেটটা আছে ওদের ওবিসিটা পুরোপুরি ভ্যালিড আছে। 2010 ও 12, 15, 16 সেটা কোনো মানে ওখানে খুব বড় ব্যাপার না। ওখানে শুধুমাত্র 2010 আগে যে কাস্টে অলরেডি ওবিসি লিস্টে ছিল শুধুমাত্র ওদেরই ভ্যালিড আছে। যাদের 2010-11 পরে যা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নতুন করে ওবিসি কাস্টটা অ্যাড করিয়েছিল তাদের ওবিসিটা ভ্যালিড হয়েছে, সেটা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে সুপ্রিম কোর্ট দেখা যাক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কি ওখানে সাবমিশন দেবে। অলরেডি অনেকবার আপনার নেতাজি ভবনে ওখানে মিটিং করা হয়েছে, একটা সার্ভেটাও হয়েছে কি ওবিসি মধ্যে কে হতে পারে, কি ক্রাইটেরিয়া আছে ওবিসি সার্টিফিকেট জন্য। তো 15 তারিখে ওয়েস্ট বেঙ্গল জন্য অনেক গুরুত্বপূর্ণ আছে। আপনাদের জানা শুধুমাত্র এই একটা কেস জন্য পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা স্টে আছে। তারপরে কলেজে কোনোভাবে আপনার অ্যাডমিশনটা হচ্ছে না, 2 থেকে 3 মাস অলরেডি হয়ে গেছে। যারা 12th ক্লাস পাস করে হয়েছিল ওদের অ্যাট প্রেজেন্ট কোনো কলেজে অ্যাডমিশন হয়নি। নিশ্চয়ই ফর্ম ফিল আপটা হয়ে গেছে কিন্তু মেরিট লিস্টটা বের করা যাচ্ছে না, কারণ অ্যাডমিশন হোক না হলেও কোনো চাকরির জন্য যখন ভ্যাকেন্সিটা বের হয় সেখানে পরিষ্কারভাবে ওবিসির জন্য একটা আলাদা রিজার্ভ সিট থাকে, কিন্তু এই কেসের জন্য কোনো রিক্রুটমেন্টটাই আমাদের ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে না। আমি বলতে পারবো মোটামুটি 7-8 মাস হয়ে গেছে, একটাও ভ্যাকেন্সি আমরা ওয়েস্ট বেঙ্গলে দেখতে পারছি না। তো আশা করছি সেই পুরোপুরি বিষয়কে সুপ্রিম কোর্ট একটু সিরিয়াসলি নেবে। আর 15 তারিখে যা জাজমেন্ট দেওয়া আছে আমরা অনুরোধ করব সুপ্রিম কোর্ট থেকে যা একটা জাজমেন্ট দেওয়া আছে প্লিজ আপনারা 15 তারিখে দিয়ে দিন। তারপরে যদি 2011 পরে যারা ওবিসি সার্টিফিকেট যারা নতুন কাস্ট দিয়ে বানিয়েছে যদি ওদের ভ্যালিড থাকবে, না থাকলে ওটা সেই দিনই ঝামেলা মিটিয়ে যাবে। কিন্তু যেরকম প্রবলেমটা ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটদের হচ্ছে শুধুমাত্র চাকরি প্রার্থীর জন্য না, যারা 12th ক্লাস পাস করেছে ওদেরও এমনি প্রবলেমটা অনেক হয়ে গেছে। কলকাতা ইউনিভার্সিটি পরিষ্কারভাবে এর আগে যখন ওরা একটা পরীক্ষার জন্য রুটিনটা ইস্যু করে রুটিন ডেটটা, সেখানে তো অলরেডি পরবর্তী পরীক্ষাটা যে হবে সেখানে কোনো চেঞ্জেসটা আমরা দেখতে পারিনি। কিন্তু যদি ওরা অলরেডি 2 মাস থেকে বেশি হয়ে গেছে ওদের কলেজে অ্যাডমিশনটা হচ্ছে না, তাহলে অনেক প্রবলেমটা আছে। আর যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে ওদের জানিয়ে আছে। তো দেখা যাক 15 তারিখে কী হবে। আশা করছি আমাদের যাও একটা ফাইনাল ডিসিশনটা 15 তারিখে আমরা দেখতে পারবো। কিন্তু কিছু নতুন আপডেটটা আসলে মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেবো। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।